This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. এবার আসুন সোনারপুরের দিকে একটু নজর রাখা যাক, কারণ সোনারপুরে বেআইনি প্রমোটিং এর রমরমা। কৃষি জমি দখল করে প্রমোটিং এর অভিযোগ। সোনারপুরের বামুনগাছি ও বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 400 বিঘা কৃষি জমির জাল দলিল বানিয়ে বিক্রির অভিযোগ। পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, থানা, বিএলআরও অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। জমি বাঁচাও কমিটি গঠন করে আন্দোলন কৃষকদের। আমরা একাধিক ভূমি দপ্তর এবং প্রশাসনিক দপ্তরে গেছিলাম, তাদের সমস্ত কিছু রিসিভ কপি আমাদের চাষি কমিটির কাছে আছে, কিন্তু তারপরেও প্রশাসন সেরকম কোনো সদর্থক ভূমি নেয়নি এবং প্রশাসন এ ব্যাপারে তৎপর না। আমাদের দাবি, আমরা ভোট ভয় কাটাকে হাঁটবো এবং আমাদের কর্মসূচি, আগামী কর্মসূচি পঞ্চায়েত ঘেরা হবে, তারপর বিএলওর ঘেরা হবে। অত্যন্ত ভয়ঙ্কর কর্মসূচি নেব, যে কর্মসূচি পঞ্চায়েত ঘেরাও করে পঞ্চায়েতে তালা মেরে দেব, যাতে আগামী দিনে পঞ্চায়েত কোনো কর্মসূচি করতে না পারে। এই চাষিদের যতদিন না জমি ঠিক হবে, যাদের জমি কেলেঙ্কারি হয়েছে, আমরা পঞ্চায়েত দপ্তর তালা মেরে বন্ধ রেখে দেব। আমরা চাইব দ্রুত প্রশাসনের উদ্যোস্তর কথা বলে যাতে দ্রুত চাষিদের জমি ফেরত পাওয়া যায়, যা যা ব্যবস্থা গ্রহণ করার দরকার। আমি প্রতিনিয়ত ওদের সঙ্গে কথা বলি, চেষ্টা করি সবাইকে বোঝাতে যে প্রশাসনের একটা যে নিয়ম আছে, সেই নিয়ম নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, যার জন্য কিছু কিছু জায়গা হয়তো খামতি আছে, সেগুলো উপেক্ষা করে প্রশাসনের সর্বোচ্চ স্তরে গিয়ে যাতে দ্রুত চাষিদের জমি ফেরত দেওয়া যায়, সেই জন্যে আমরা চেষ্টা করছি। ভোট আসলেই শোনা যায় অনেক প্রতিশ্রুতি, এবার তেমনই একটা প্রতিশ্রুতি দিয়ে অভিযোগ, ভোট মিটলেই মিলবে আবাসের বাড়ি। এমনই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুধু প্রতিশ্রুতিই নয়, অভিযোগ নেওয়া হচ্ছে ভোটারদের নাম এবং ফোন নম্বরও। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিরোধীদের। মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সাগর সহ বিভিন্ন এলাকায় এখনও আবাসের বাড়ি পাননি বহু মানুষ। তালিকায় নাম থাকলেও বাড়ি পাননি বলে অভিযোগ বাসিন্দাদের। আর এরই মাঝে আবাস দুর্নীতিতে নাম জড়িয়েছে নিচু তলার একাধিক শাসক নেতা কর্মীর। এবার প্রচারে গিয়ে সেই আবাসের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোট চাওয়ার অভিযোগ শাসকের বিরুদ্ধে। ভোট চুরি করা মেম্বার এসেছিল, ওর সঙ্গে দুটো সাঙ্গপাঙ্গ ছিল, এসে বলছিল এই কাগজটা দিয়েছি, চিরকুটে আমার নাম মায়ের নাম লিখে বলছে ডিসেম্বরের মধ্যে ঘর দিয়ে দেবো। এই ভোটের আগে এসে প্রতিশ্রুতি দিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ঘর দিয়ে দেবো আপনাদেরকে, যখন উল্টো পাল্টা বলে যাচ্ছে। চিঠি মনে দিকে তো কিছু নেই, শুধু এমনি দিকেছে, বলেছে আমাদের ভোট দেবে, জিততে পারলে তাহলে ঘর দিয়ে দেবো। আমার গরিব মানুষ কি করবো, না দিলে বলো। ফোন নাম্বার নিয়ে গেছে। তো তৃণমূলের 3 জন আমাদের বাড়িতে এসেছিলো, তো এসে আমাকে বলছিল যে বাংলা আবাস যোজনার ঘর আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে। তো আমি তখন জিজ্ঞাসা করি তো কবে দেবে, তো বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে ঘর দেওয়ার চেষ্টা করবে। তো তাই আমি বললাম কেন ভোটের আগে ঘর দেবে না, তো বলছে যে বিরোধীরা দিতে দিচ্ছে না। 11 লক্ষ যে মানুষের ঘর দেওয়ার কথা 2021 সালের হেরে যাওয়ার পরে, বিজেপি সরকার এই আমাদের রাজ্যে হেরে যাওয়ার পরে তারা মূলত এই আবাস যোজনার টাকাটা আটকে দিয়েছে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি মানুষের এই দুর্বিষহ দিন এবং এই বৃষ্টি বাদলের সময় তারা ঘরে থাকতে পারছে না, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে প্রতিটা মানুষ, 11 লক্ষ মানুষের প্রথম কিস্তির টাকা আমাদের সরকার ঢুকিয়ে দেবে। মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বুঝে গিয়েছে, প্রত্যেকটাতে কাটমানি, এই 100 দিনের টাকায় সেখান থেকেও কাটমানি নিয়েছে, ঘরের টাকায় কাটমানি নিয়েছে, ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে, রাস্তাঘাট বেহাল অবস্থা। তৃণমূলের যেসব নেতা কর্মীরা ওখানে যাচ্ছে, ওরা গিয়ে কি বলছে দিদি ঘর দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দিদি তো ঘর দিচ্ছে না, ঘর দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। আর ওরা কি বাংলা আবাস যোজনা বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই মিথ্যা প্রলোভন দিয়ে ওরা আগেও ভোটের সময় এই প্রতিশ্রুতি দিয়েছিল, যে ভোট নিয়েছিল, এবারও একই রকমভাবে সেই সব চেষ্টা করছে। গঙ্গাধর কয়ালের ভিডিওটার কথা মনে আছে আপনাদের? সেই ভিডিও হাতিয়ার
আজ সন্দেশখালীর রাস্তায় তৃণমূল। নারী নির্যাতনের অভিযোগ সাজানো, এই অভিযোগ তৃণমূলের, এবং ব্লকে ব্লকে ভাইরাল ভিডিও ও অভিষেকের বক্তব্য শোনাবে তৃণমূল। কথা বলবো এই নিয়ে সৌরভ গো আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, যে সন্দেশখালী অস্ত্রের শান দিচ্ছিল বিজেপি, আজ সেই সন্দেশখালী সেই ভিডিও, একটা ভাইরাল ভিডিওই আজ পাল্টা হাতিয়ার তৃণমূলের। একেবারেই যে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে নেমেছিল বিজেপি, রাজ্যে তো বটেই, এ রাজ্যে তো বটেই, সর্বভারতীয় স্তরে মমতা প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল বিজেপি। এখন পাল্টা স্টিং অপারেশনের ভিডিওকে হাতিয়ার করে একেবারে বিজেপির বিরুদ্ধে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। আজকে তারা সন্দেশখালীর ত্রিমণি বাজার থেকে প্রতিবাদ মিছিল করবে এবং একই সঙ্গে আজকে শুধু সন্দেশখালী না, আগামী দিনে সমস্ত ব্লকে ব্লকে স্ক্রিন টাঙিয়ে ওই স্টিং অপারেশনের ভিডিও দেখানো হবে, অভিষেকের ভিডিও দেখানো হবে এবং সর্বভারতীয় স্তরে ইস্যুটিকে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ সৌরভ। পশ্চিমবঙ্গে এমন রাজনীতি আগে কখনো হয়নি। মমতাকে জবাব দিলীপ ঘোষের। মানুষের অধিকারকে বঞ্চিত করে লুটপাট চালাচ্ছে তৃণমূল। তৃণমূল সরকারকে নিশানা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দেখুন, এগুলো নতুন কিছু না, যতদিন থেকে রাজনীতি আছে, ক্ষমতা আছে, মহিলাদের ব্যবহার করা রয়েছে। পশ্চিমবাংলায় এত নিচে কখনো কেউ নামেনি। যারা এই ধরনের রাজনীতিকে নিয়ে এসছে, তাদের স্তর, তাদের রাজনীতির স্তর মানুষের অধিকারকে বঞ্চিত করে লুটপাট করে বাঁচার জন্য এই ধরনের ঘৃণ্য কাজ করছে। এদিকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন? তিনি বলছেন সন্দেশখালী সাজানো ঘটনা বিজেপির পূর্ব পরিকল্পিত। শুনুন। কেস সাজাচ্ছে আর করছে। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.